সুপ্রিয় ছাত্রছাত্রী, দ্বাদশ শ্রেণী সরকারি দ্বাদশ ডিগ্রি কলেজ। আজকে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর লজিক গেট নিয়ে আমরা আলোচনা করব। এই লজিক গেট আসলে কী জিনিস, যে আমরা যে ইলেকট্রনিক ডিভাইসগুলো ব্যবহার করে থাকি, যেমন মোবাইল ফোন, ক্যালকুলেটর, কম্পিউটার, এগুলো আমরা আউটপুটটা কীভাবে পাই। আউটপুটটা পেয়ে থাকি যেমন গাণিতিক কাজ করি অথবা অন্য যে লেখাগুলো আমরা পাই, এই কাজটা করে থাকে লজিক গেটের মাধ্যমে। তো এই লজিক গেটের কানেকশনগুলো কীভাবে থাকে এইটাই আমরা আলোচনা করব। আর লজিক গেট যাকে বলা হয় যে বুলিয়ান অ্যালজাবরার ব্যবহারিক প্রয়োগের জন্য এই লজিক গেটগুলো ব্যবহার করা হয়। এখানে আমাদের মৌলিক গেট আছে তিনটে, একটা হলো অ্যান্ড গেট, একটা অর গেট, একটা নট গেট। এই সমস্ত কানেকশনগুলো আমরা যে পৃথিবীতে হয়ে থাকে এর মৌলিক তিনটা কানেকশনের ভিতরে এটা আমরা দেখাবো। মৌলিক লজিক গেট, মৌলিক লজিক গেট তিনটি। এক নম্বরে AND অ্যান্ড গেট, দুই নম্বরে অর গেট, তিন নম্বরে NOT নট গেট। এই তিনটা আমাদের মৌলিক গেট। এখন আমরা আলোচনা করবো প্রথম গেটটা নিয়ে, অ্যান্ড গেটটা কী জিনিস। এই অ্যান্ড গেটটা একটা হচ্ছে সিম্বলটা আমরা দেখাচ্ছি। অ্যান্ড গেট সিম্বলটা হলো এরকম, AB। এখানে A আর B হলো ইনপুট, আর X সমান AB এটা আউটপুট। এখন এই সিম্বল থেকে আমরা ভালো ধারণা দিতে পারবো না, এটাকে পরিষ্কারভাবে বোঝার জন্য আমাদের যাইতে হবে সুইচ সার্কিটে। সুইচ সার্কিট আমরা এখানে দেখাচ্ছি, সুইচ সার্কিট এটা এরকম। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বড় একটা দাগ, একটা ছোট একটা দাগ এখানে দেওয়া আছে। এই বড় দাগ দ্বারা ডিফাইন করা হলো পজিটিভ, অর্থাৎ এই লাইনটা বিদ্যুতের সোর্সের সাথে, উৎসের সাথে কানেকশন থাকে। আর একটা লাইন থেকে আমরা ছোটো দাগ দ্বারা আমরা এটা নেগেটিভও বলে থাকি, এটা গ্রাউন্ডের সাথে কানেকশন থাকে। আর এই যে আউটপুটটা আমরা আছে এখানে সুইচ, এটা আমরা ডিফাইন করলাম A, এই সুইচটা হলো B, আউটপুট X সমান AB। এই সুইচ সার্কিট, এই সুইচ সার্কিট আমরা দেখতে পারি যে একটা সুইচের দুইটা অবস্থা, একটা হলো অন, একটা হলো অফ। অন অবস্থাকে আমরা এক দ্বারা ডিফাইন করি, এক লিখে থাকি, আর জিরো অবস্থাকে আমরা শূন্য দ্বারা লিখে থাকি, অফ অবস্থাটাকে। এটা আমরা দেখাবো সত্যক সারণীর মাধ্যমে। সত্যক সারণী, এই A আর হলো B, এই দুটো ইনপুট, A B দুইটা ইনপুট, X হলো আমাদের আউটপুট। এখন A শূন্য B শূন্য, একটা সুইচের দুইটা অবস্থা, একটা শূন্য একটা অন। শূন্য অবস্থাকে আমরা বলি অফ, যেটা আমরা শূন্য জিরো দ্বারা লিখি, শূন্য দ্বারা লিখি। আর একটা অবস্থা হলো অন, যেটা আমরা এক দ্বারা লিখি। তো এখানে এও শূন্য অবস্থা, বিও শূন্য অবস্থা আছে। কাজেই আমাদের এইটা বাল্ব, এইখানে আমাদের বিদ্যুৎ পৌঁছতে পারবে না। কাজে এইটা বাল্বটা তখন শূন্য অবস্থায় থাকবে। তা এ যখন শূন্য, বি যখন শূন্য, আউটপুট X = শূন্য। এইটা হলো একটা অবস্থা। একটা অবস্থা চিন্তা করি যে এ শূন্য, বি আমরা অন করে দিলাম, অর্থাৎ এক শূন্য কাটা অবস্থা আছে, বি অন করে দিলাম, যদি আমি কানেকশন দিয়ে দিই এখানে। এখন এই বাল্বে কানেকশন পায় নাই, কারণ সোর্সের সাথে কানেকশন না থাকায় এই বাল্বটা বিচ্ছিন্ন আছে, কাজে এটা জ্বলবে না, এটা শূন্য অবস্থায় থাকবে। আর একটা অবস্থা আমরা ধরবো A অন, B শূন্য। এটা আমরা অন করে দিলাম, বিটা আমরা শূন্য করে দিলাম, অর্থাৎ অফ করে দিলাম। এখন এখানে কানেকশন পায় নাই, কাজে এই বাতিটা জ্বলবে না, আউটপুট শূন্য।
এরপর আরেকটা অবস্থা হলো A1 B অন, তখন আউটপুট হবে অন, অর্থাৎ দুইটা সুইচ আমরা কানেকশন দিয়ে দিলাম, তখন এই বাল্বটা কানেকশন পাইলো, এটা অন হয়ে যাবে, এই বাল্বটা জ্বলে উঠবে। এটা হলো মৌলিক গেট, অ্যান্ড গেট। এটা তিনটে, একটা হলো এটা হলো গেটের চিহ্ন, এটা সুইচ সার্কিট, সুইচ সার্কিট থেকেই মূলত আমাদের গেটটা বোঝাটা সহজ। আর এইটা হলো সত্যক সারণী, এই সুইচের বিভিন্ন অবস্থাটা আমরা এখানে প্রতিফলন ঘটাইছি, এটা এখানে দেখতে পাচ্ছি। এরপর আরেকটা হলো আমরা 2 নম্বর আছে অর গেট। অর গেট, এটার সিম্বলটা হলো এরকম, আমরা এখানে দেখতে পাচ্ছি। এ বি এক্স ইকুয়াল টু এ প্লাস বি, এটা আমাদের অর গেট। এই গেটটা হলো সিম্বল থেকে আসলে কিছু বুঝতে পারবো না আমরা, বোঝানো আমরা যাইতে সুইচ সার্কিটে। আমরা একটা সুইচের এখানে দেখাই, সুইচ সার্কিট। এইখানে আমরা একটা ইলেকট্রিক ডিভাইস, একটা বাল্ব লাগাই দিলাম, এইটা আমরা ডিফাইন করলাম, ধরলাম এ, এইটা হলো বি সুইচ। এখানে আউটপুট এক্স ইকুয়াল টু এ প্লাস বি। এখন আমরা এটার সত্যক সারণীতে আমরা পরিষ্কার বুঝতে পারবো। সত্যক সারণীটা এরকম, সত্যক সারণী, এ একটা ইনপুট, বি একটা ইনপুট, এক্স হলো এ প্লাস বি আউটপুট। এখন প্রথম অবস্থায় আমরা ধরলাম এও শূন্য অবস্থা আছে, বিও শূন্য অবস্থায় আছে, অর্থাৎ এ সুইচও বন্ধ, বি সুইচও বন্ধ। কাজে এখানে আমাদের বাল্বে কারেন্ট যাওয়ার কোনো সুযোগ নাই, এটা শূন্য হয়ে যাবে। এ শূন্য, বি শূন্য, আউটপুট শূন্য। দ্বিতীয় একটা অবস্থা আমরা চিন্তা করি, এ শূন্য অবস্থা রাখলাম, অর্থাৎ এ বন্ধ আছে, আমরা বি অন করে দিলাম, অন এখানে লিখলাম 1। এখন এখানে কারেন্ট পাবে, অর্থাৎ এই লাইন দিয়ে কানেকশন পুরো হয়ে যাবে, আমাদের বাল্বে কানেকশন পাবে, এটা জ্বলে উঠবে। এখন এটা আউটপুট অন হবে। আরেকটা অবস্থা হলো এ অন বি শূন্য, এ অন বি শূন্য, অর্থাৎ এ আমি কানেকশন দিয়ে দিলাম, বি সুইচটা অফ করে দিলাম এই অবস্থায়। এখন আউটপুট এই লাইন দিয়ে, অর্থাৎ এই লাইন দিয়ে বাল্বে কানেকশন চলে যাবে, এটা অন হবে। আরেকটা অবস্থা হলো এও অন বি অন, অর্থাৎ দুইটাই কানেকশন দেওয়া আছে, তখন দুই দিক দিয়ে আমাদের এখানে বাল্বে কানেকশন চলে যাবে, এটা আউটপুট অন হবে। এখন তো এখান থেকে আমরা বলতে পারি যে অ্যান্ড গেটের যখন অর গেটের যখন সকল ইনপুট শূন্য হয় তখন আউটপুট শূন্য, অন্য ক্ষেত্রে আউটপুট অন। যেটা অ্যান্ড গেটে ছিল, অ্যান্ড গেটের ক্ষেত্রে ছিল সকল ইনপুট অন হইলে আউটপুট অন, অন্য ক্ষেত্রে আউটপুট শূন্য। আর এখানে সকল ইনপুট শূন্য হইলে আউটপুট শূন্য, অন্যান্য ক্ষেত্রে আউটপুট অন। এই আমাদের দুইটা মৌলিক গেট গেল। আরেকটা মৌলিক গেট আছে, এটা আমরা দেখাবো এখন। আমরা এখন দেখব নট গেট, NOT, নট গেট। এটা সুইচ সার্কিট হলো সিম্বল বা প্রতীক, আমরা বলতে থাকি এটা নট গেটের। এখানে আমরা এ দিলাম, ইনপুট আউটপুট পাবো এক্স ইকুয়াল টু এ, এটা একবার নোট বলতে পারি বা এ বার বলতে পারি, উপরে একটা দাগ আছে এর উপরে, ইনপুট এ আউটপুট এক্স ইকুয়াল টু এ নোট। সুইচ সার্কিট আমরা একটু দেখি, সুইচ সার্কিট, এখানটা বাল্ব দেওয়া আছে, এটা আমরা ধরো এইখানে আমরা একটা সুইচ লাগাই দিলাম, এই সুইচটাকে আমরা এ ধরলাম, তাহলে আউটপুট এক্স হবে এ নোট, ইনপুট এ আউটপুট এক্স ইকুয়াল টু এ নোট। এখন
এই বাল্বটা এখানে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি, যখন এটা বন্ধ থাকবে, বন্ধ থাকবে, তখন পাওয়ার সাপ্লাই থেকে আমাদের বাল্বের এদিক দিয়ে কানেকশন পাইছে, এদিকে কানেকশন পাইছে, অর্থাৎ এই বাল্বটা জ্বলে উঠবে, বাল্বটা জ্বলে উঠবে। অর্থাৎ সত্যক সারণীতে আমরা দেখাইতে পারবো, এটা সত্যক সারণী এ আউটপুট এক্স ইকুয়াল টু এ নট, এটা শূন্য হইলে আমরা আউটপুট অন পাবো, বাল্বটা জ্বলে উঠবে। আবার যখন আমরা অন করে দেব, যখন অন করে দেব, আউটপুটটা বন্ধ হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। কেন শূন্য হবে? যে এইখানে আমরা দেখি শর্ট সার্কিট হয়ে গেছে, অর্থাৎ নেগেটিভ পজিটিভ কানেকশন এক হয়ে গেছে। এই ক্ষেত্রে যদি বিদ্যুৎ বেশি থাকে তখন এইটা পুড়ে যাবে, আর যদি কম বিদ্যুৎ থাকে, যে আমাদের মোবাইলের ভিতরে, কম্পিউটারের ভিতরে অনেক সময় আমরা যখন দোকানে যাই তখন দোকানদার বলে থাকে শর্ট সার্কিট হয়ে গেছে, অর্থাৎ কাজ করতেছে না। তখন তো আমাদের ভিতর তো মোবাইলটা পুড়ে নাই, পুড়ে যায় না, আগুন জ্বলে নাই, ফায়ার দেয় নাই। কেন? যে ওখানে কম ভোল্টেজ থাকে, এই জন্য ওই মোবাইলটা কাজ করে না শর্ট সার্কিট হয়ে গেলে। আর যদি ভোল্টেজ বেশি থাকে, যে আমাদের সাপ্লাই ভোল্ট আছে 220 ভোল্ট, এখানে যদি এই ধরনের ঘটনা ঘটে, নেগেটিভ পজিটিভ এক হয়ে যায়, তখন এটা ফায়ার দিয়ে পুড়ে যাবে। এই জন্য আমরা নট গেটটা হলো যখন ইনপুট শূন্য তখন আউটপুট অন, আর ইনপুট যখন অন হবে তখন আউটপুট শূন্য। এই হলো আমাদের তিনটা মৌলিক গেট। এই তিনটা মৌলিক গেট কাজ করে পৃথিবীর সমস্ত ধরনের লজিক গেট তৈরি করা হয়। সমস্ত ধরনের কাজ এই মূল তিনটা মৌলিক গেটের উপরে নির্ভর করে। এই জন্য আমরা আজকে আমাদের ক্লাস আমরা এখানে শেষ করব। এর পরবর্তীতে আমরা আরও এই গেটের অন্য যে ডিভাইসগুলো আছে সেইটা নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা এখানে ক্লাস শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।